আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভাই মরছে হইছে আমগো ভাই বোন, ভাই মরছে আমগো মনে করেন বোনেরা মাইর খেয়েছে। তাহলে আমনেরা ভাই এমন করতেছেন কি এর লেগা ভাই? রাজনৈতিক স্বার্থে আমনে করে তো ভাই আমরা আবেদন করি নাই, কই নেই ভাই আইয়েন ভাই, আমগোর একটু হেল্প করে যান ভাই। আমরা তো আপনি করে আবেদন কইরা কইও নাই ভাই, আমরা মামলা করতে পারছি না, আপনারা একটু আসেন, আইসা হেল্প করে দিয়া যান। আপনারা যারা মনে করেন নিরীহ মানুষ করে বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ভালো যারা রাজনীতিবিদ ছিল তাদের কাছ থেকে টাকা নিতেছেন, এমন প্রমাণ সহ আছে। এই মামলা দিবেন ভয় দেখায় টাকা নিতেছেন। কালকে রাতের বেলা থানার মধ্যে অনেকক্ষণ ছিলেন, ছাত্রদের সাথে কথা কাটাকাটি হয়েছে, এমন অনেক কিছু হয়েছে। তো এখন যারা এই কাজগুলা করতেছেন তারা কাজগুলা ঠিক করতেছেন না। আমাদের ভাই মরছে, আমাদের বোন মরছে, মামলা করলে আমরা করব। আপনাদেরকে আমরা ডাকি নাই, আপনাদেরকে আমরা আসতে বলিও নাই। আপনারা যারা এই কয়েকটা ফ্যামিলিরে অত্যাচার করতেছেন যে মামলা করেন মামলা করেন, তাদের তো ভাই যারা আমাদের ভাই মারা গেছে তারা মানে নিঃস্ব ভাই। তারা দেখছে ভাই কে মারা গেছে। রিফাত মারা গেছে হচ্ছে দুর্বৃত্তর গুলিতে, আর হচ্ছে বাবু ভাই মারা গেছে হচ্ছে পুলিশের গুলিতে। এটা মানুষ দেখছে, মানুষ জানে। তো আপনারা এখন মিথ্যা মামলায় কাউরে ফাঁসায়েন না। যারা বাজারে যায় নাই, অনেক ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে টাকা নিতেছেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী গরিপুর বাজারে আছে, দাউদকান্দি বাজারে আছে, তাদের কাছ থেকে টাকা নিতেছেন। আপনারা চিন্তা করেন না, যদি এরকম কোনো কিছু হয় ইনশাল্লাহ ছাত্র সমাজ আছে, ছাত্র সমাজ মাঠে নামবে। আপনারা এই মানুষের টাকা নিয়া এই নিয়া মনে করেন এগুলা ঠিক না। এগুলা জাগো যেই ব্যবসায়ীর থেকে টাকা নিতেছেন এগুলা ঠিক করতেছেন না। যেই ব্যবসায়িক থেকে মনে করেন এই ফোন দিয়া বলতাছেন মামলা দিবেন, টাকা নিতেছেন, এমন খবর পাইছি এমন অনেক। তারা কিন্তু আন্দোলনে ছিল না, তারা আন্দোলনের আশেপাশেও ছিল না। এগুলা কইরেন না, মানুষকে হয়রানি করেন না দয়া করে প্লিজ। আপনারা আমাদের ভাই। আমরা চাই দাউদকান্দিতে সবাই আমরা একসাথে থাকি। আমরা কোনো দলমত নির্বিশেষে সবাই আমরা একসাথে ভাইয়ের মতো থাকি। আমরা এক প্লেটে একসাথে যাতে বসে খাইতে পারি, এরকম ভাবে থাকি। আপনারা যারা অন্যায় করছে তাদের নামে আমরা মামলা দিব, তাদের নামে আমাদেরকে একটু সময় দেন, আমরা সবকিছু ব্যবস্থা করতেছি। তারপর আমরা মামলা দেওয়ার জন্য করতেছি যে কে ছিল কে ছিল না। আমরা অনেক চেষ্টা করতেছি, যাচাই বাছাই করতেছি। আমাদের যারা সমন্বয়ক আছে তারা সকাল থেকে বিকাল পর্যন্ত যারা নাকি আন্দোলনের সবাই থেকে ডিটেলস নিতেছে, কারা ছিল কারা কি করতেছিল। এখন তো থানা তো এত সচ্ছল না, থানা তো এখন মনে করেন সাধারণ জনগণেরই মামলা নিতেছে না। আর হচ্ছে আমাদের এটা মনে করেন আমরা একটু যাচাই বাছাই করার সময় দেন, আমরা অবশ্যই মামলা করব। আমরা সবকিছু যাচাই করতেছি। এখন আপনারা যদি এই যাচাই বাছাই করার না সময় দেন, আমাদের যারা সমন্বয়ক ভাই আমার বড় ভাইয়েরা আছে, তারা চেষ্টা করতেছে, প্রচুর চেষ্টা করতেছে, তারা সবকিছু যাচাই বাছাই করতেছে। ইনশাল্লাহ তারা মামলা দিবে। এখন আপনারা হুদাই বাম হাত ঢুকাইয়েন না, নিরীহ মানুষগুলো থেকে এই চাঁদাবাজি করেন না। আর যারা যে ব্যবসায়ী আছেন, যাদেরকে ফোন দিয়া ঠেট দিতেছে এই মামলা দিব এই দিব, আমাদের সাথে যোগাযোগ করেন প্লিজ, ছোট ভাই হিসাবে যোগাযোগ করেন। তাদেরকে টাকা টোকা দিয়েন না, আপনাদের নামে কিছুই হবে না। যতদিন আমরা বাইচে আছি, যতদিন দাউদকান্দি হোমনা মেঘনা ছাত্র সমাজ বেঁচে আছে, আপনাদের কিছু হবে না। আপনাদের হওয়ার আগে আমাদের গায়ে হবে। আপনারা আমাদের সিনিয়র অনেক বড় ভাই। আপনারা যারা নাকি 2 টাকার গুন্ডা না 3 টাকা গিয়া চাঁদা খুঁজতেছেন, মানুষের নামে মিথ্যা মামলার ভয় দেখাচ্ছেন, তারা একটু সাবধান হন। আর মনে করেন এই যে এই লাইভটা কেউ কাটার জন্য ভাই দয়া করে রিকোয়েস্ট করেন না। আমি আর এই মনে করেন আপনাদের যতই বড় ভাই কাছের হন ভাই, আমি এখনই বইলা দিলাম, দয়া করে কোনো রিকোয়েস্ট করেন না লাইভ টাইপ কাটার জন্য, পোস্ট কাটার জন্য। আপনারা যা করতেছেন ঠিক করতেছেন না। আমার মানে বিষয়টা এরকম হয়ে গেল, আমরা আমরা শিয়ালের কাছ থেকে নিয়ে জনগণে বাঘের মুখে ফালাই দিছি। বিষয়টা আমাদের এরকম হয়ে যেতেছে। আপনারা দয়া কইরা কোনো মানে যারা নাকি কয়েকটা দলের নাম বিক্রি কইরা মানুষকে এই মিথ্যা হতাহত করতেছেন, তারা একটু সাবধান হয়ে যান দয়া কইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।